আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস 5 বছর বাংলাদেশের মধ্যে ক্ষমতায় থাকার জন্য খায়েশ জেগেছিল। সেটা আমরা শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরপরই অনেকবার ভিডিওতে বলেছি। কিন্তু ডক্টর ইউনূস এমন ভাবখানি দেখাতো, মানে জনগণকে বুঝাচ্ছে আমি কোনো রকম একটা নির্বাচন দিয়ে যেতে পারলেই বুঝি বাঁচি। কিন্তু এখন 360 অ্যাঙ্গেলে ভোল্ট পাল্টিয়ে ফেলেছে। তার আশেপাশে যত উপদেষ্টা আছে তারা মার্কেটিং করে জনগণের মধ্যে মোটিভ সৃষ্টি করছে যে জনগণ চাচ্ছে ডক্টর ইউনূস আরো 5 বছর থাকুক। ডক্টর ইউনূস কিন্তু মার্কেটিং লাইনের জন্য সেরা বহির্বিশ্বে। তিনি মার্কেটিং কিভাবে করতে হয় সেটা ভালো করেই জানে। ধর্ম উপদেষ্টা কিছুদিন আগে যখন বলেছিল শেখ হাসিনা সরকারকে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন করেছি, শেখ হাসিনা সরকার আরো যতদিন ক্ষমতায় থাকা দরকার ছিল 5 বছর পূর্ণ হওয়ার, আমরা আরো ততদিন ক্ষমতায় থাকবো। তার মানে বুঝাতে চেয়েছিল শেখ হাসিনা 8 মাস পরে গিয়ে তার পতন হয়েছে, আরো 4 মাস 4 বছর আরো সময় আছে, 4 মাস 4 বছর আমরা ক্ষমতায় থাকবো, কারণ এখনো তো সেই সময়টা বাকি আছে, তারপরে গিয়ে আমরা নির্বাচন দিব। এবং এই যে স্বরাষ্ট্র মন্ত্রী তিনিও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে জনগণ চাচ্ছে ডক্টর ইউনূস সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকুক, জনগণই দেখতে যাচ্ছে। আরে ভাই, পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশের মধ্যে আছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর ক্ষমতায় থাকবে? অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন কেন হয়? অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হয় যে একটি নির্বাচন হওয়ার আগে কিছু সময় একটি সরকার দেশ পরিচালনা করবে, সে কারণেই তো অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কোনো অংশেই বেশি হওয়ার কথা না, কারণ এই সরকারটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। জনগণের ম্যান্ডেট না নেয়া সরকার কিভাবে একটি গণতান্ত্রিক দেশের মধ্যে 5 বছর ক্ষমতায় থাকার কথা বলে? যারা এই কথা বলে তারা হয়তো গণতন্ত্র বিশ্বাস করে না, আর তারা যদি গণতন্ত্র বিশ্বাস করে কিন্তু তারা কোনো রকমের মনোপানে গণতন্ত্রের চর্চা করে না। তারা সেম ফেসিস্টের রূপে আচরণ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। এই কথিত এনসিপির যারা রাজনৈতিক নেতা আছে, সার্জিস হাসনা, সবাই সিস্টেমিকভাবে মার্কেটিং করে সবাইকে মাথায় সেট করার চেষ্টা করছে ডক্টর ইউনূস 5 বছর থাকলেই ভালো। ডক্টর ইউনূস যদি 5 বছর বাংলাদেশের শাসন আমলে না থাকে তাহলে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ থেকে বড় ফেসিস্ট হয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস করে লুটপাট করে খেয়ে ফেলবে। অলরেডি ক্ষমতায় না আসে বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসীদেরকে জেল থেকে ছাড়িয়ে নিচ্ছে, বাংলাদেশ রসাতলে চলে যাবে। আওয়ামী লীগ থেকে খারাপ পরিস্থিতি ক্রিয়েট করবে। আসলে বাংলাদেশে চেক অ্যান্ড ব্যালেন্সের রাজনীতি করতে হলে বিএনপি আওয়ামী লীগ দুই দলকেই সমানভাবে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তাহলে কিন্তু মারামারি মোটামুটি প্রথম দিকে বেশি হলো, পরবর্তীতে কন্ট্রোলে চলে আসবে। এখন যদি আপনি একটা পক্ষকে কোণঠাসা করে রাখেন আর একটা পক্ষকে স্পেস দিয়ে রাখেন, তাহলে ওই দলটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় দল, ওই দলটা সকল জায়গায় ছড়িয়ে ঘুরাবে, ওই দলটা যা বলবে তখন তাই হবে। প্রশাসন তাদের গ্রিপে থাকবে। তাই এখন প্রশাসন কাদের গ্রিপে আছে? বিএনপি গ্রিপে আছে, কারণ সম্ভাব্য সব থেকে বড় দল এবং সম্ভাব্য ক্ষমতা আসার ধরে এগিয়ে কে আছে? বিএনপি আছে, কারণ মাঠ এখন খালি। তাই বিএনপি খালি মাঠে গোল দিতে খুবই সোজা, প্রশাসনও জানে, আশেপাশে সাধারণ জনগণও জানে, তাই বিএনপির সাথে সকলে তাল মিলাচ্ছে। তাই বিএনপি সকল জায়গায় এখন প্রভাব খাটাবে, এটাই স্বাভাবিক। তাই আপনারা আওয়ামী লীগকে স্পেস দিতে হবে রাজনীতি করার জন্য, তাহলে তো আপনারা বাংলাদেশের সকল ধরনের সকল বিষয় কন্ট্রোল করতে পারবেন। আর আপনারা যেই মনোভাব নিয়ে এখন বসে আছেন ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবে, সেটা স্বপ্নই থেকে যাবে। ডক্টর ইউনূস জনগণের কাছে বুঝাচ্ছে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, আর ওই দিক দিয়ে ওদেরকে মার্কেটিং করার জন্য লাগিয়ে দিয়েছে ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকলে জনগণের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। এসব হটকারিমূলক বাটপারিমূলক টেকনিক রাজনীতিতে খাটে না। রাজনীতি করতে হলে আরো দূরদর্শিতার প্রয়োজন আছে। এগুলো সকলেই বুঝে যে ঘুরি ফিরি আপনার চাল। তাই এসব থেকে দূরে সরে এসে আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য স্পেস করে দিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেন। জনগণ আপনাকে আজীবন মাথায় তুলে রাখবে, জনগণ আপনাকে আজীবন মনে রাখবে। কারণ শেখ হাসিনা আপনার সাথে যা করেছে তার 10 গুণ এখন আপনি শেখ হাসিনার সাথে করে ফেলেছেন। আপনি যদি ক্ষমা করতে পারতেন তাহলে আপনি মহৎ হতেন, আপনাকে সবাই সেলুট জানাতো। তো উনি যা করেছে আপনি তার থেকেও বেশি করেছেন, তাহলে আপনার ওনার মধ্যে পার্থক্য নেই বললে চলে, বরং আপনার আরো খারাপ। তাই 5 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন ভুলে যান। আবার আশেপাশের কিছু সুশীল টিউন দিচ্ছে, মানে কি নির্বাচন না দেওয়ার জন্য, বিএনপিকে জাস্ট মনের মধ্যে একটা খুশি দেওয়ার জন্য। ডক্টর ইউনূস হবে প্রধানমন্ত্রী,
আর তারেক জিয়া হবে উপপ্রধানমন্ত্রী। এটা কি ছেলে খেলা নাকি রে ভাই? বাংলাদেশের অনেক বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ কোথায় হারিয়ে গেল, তাদের কোনো খবর নাই, একজন প্রধানমন্ত্রী একজন উপপ্রধানমন্ত্রী, এগুলা কি মস্কারি চলতেছে? এগুলা কি টোন দিচ্ছে জাস্ট নির্বাচনের জন্য, বিএনপি চাপ না দেওয়ার জন্য। তাই ডক্টর ইউনূসের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, রাজনীতিতে আমূল পরিবর্তন হবে এই 6-7 মাসের মধ্যে। এটা হওয়ারই কথা, এটা হবেই, কেউ ঠিকিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ সকলকে।